আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম দুইটা। জি প্লিজ। প্রথমটা হচ্ছে যে এই যে বন্টনের ব্যাপারে, যে এক ছেলে এক মেয়ে যদি থাকে তাহলে বন্টনটা কিভাবে, 2:1 হবে নাকি কেমন কি হবে এক ছেলে এক মেয়ে থাকলে জি সম্পদের বন্টন? জি জি আর হচ্ছে কাহাব, শুক্রবারের দিন কাহাবটা পড়া মানে অনেক মহাদিসরা বলে যে না, এরকম কোনো সঠিক কোনো মানে হাদিস নাই যে কাহাবটা শুক্রবার দিনে পড়তে হবে, এরকম কোনো সঠিক ইয়ে নাই। এটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। একজন লোক মারা গিয়েছে, যাওয়ার সময় এক মেয়ে আর এক ছেলে রেখে মারা গিয়েছে। জি স্ত্রী আছেনই নাই, নাই, শুধু এক ছেলে এক মেয়ে রেখে মারা গিয়েছে। এখন তিনি মৃত্যুর সময় 9 লাখ টাকা রেখে মারা গিয়েছেন, একটা কথার কথা ধরলাম। জি এই 9 লাখ টাকার 6 লাখ টাকা পাবে ছেলে, 3 লাখ টাকা পাবে মেয়ে। আচ্ছা 9% জমি রেখে মারা গিয়েছে। 9% জমির মধ্যে 6% পাবে ছেলে, 3% পাবে মেয়ে। এখন এই 9% জমির মধ্যে এখানে মেয়ের যেমন অধিকার, ছেলের তেমন অধিকার। ছেলে শুধু যদি এইটা বলে যে বোন তুই এক কাজ কর, আমাকে উত্তর দিক 5টা দে, উত্তর দিকে আমি নিতে চাই, তাইলে বোন যদি অনুমতি দেয়, বোন বললো যে আমি এটা দেবো না, আমাকে উত্তর দিক দাও, এতটুকু ছাড় দেয়, এতটুকু পর্যন্ত তার অধিকার। আর সেখানে আমরা বের করেছি আমাদের সমাজে মূর্খতা, অজ্ঞতা, ভণ্ডামি এটুকুগুলো করে, যে সর্বপ্রথম বলে যে বাড়ির ভিতরে বোন সম্পদ পায় না, বাড়ির বাইরে পাইলেও নিলে এটা তার জন্য মানে এটা সইবে না, এটা ঠিক না। এমন একটা পরিবেশ করা হয় যে ভাইদের সাথে যেহেতু সম্পর্ক, শিক্ষা ব্যবস্থাতে ইসলাম রাখা হয়নি, জি 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 ইসলাম যদি বুঝিয়ে দেওয়া হতো যে মেয়ের কি অধিকার, তাহলে তো আমার মেয়ের মতো উত্তর দিত যে আল্লাহ স্যার কি বলেন এগুলা, তো মেয়েদেরকে তো সব দিয়ে দিল আল্লাহ, মানে ছেলেদেরকে তো কিচ্ছুই দিল না। মানে সামাজিক পার্সপেক্টিভে কিন্তু স্যার আমাদের ইসলাম যতটুকু দিয়েছে এখানে যে 2-এর 1, জি সেটাও কিন্তু নিশ্চিত নয়, এবং আমাদের দেশের গ্রামাঞ্চল সেটাই নিশ্চিত করুক, সেটাই নিশ্চিত করা দরকার করুক। এবং করতে হবে, বললাম না, যদি 3টা মুরগি রেখে মারা যায় তাহলে 3টার একটা পায়ে যাবে মেয়ে। এটা না যে মুরগি টুরগি এগুলো আর হিসাবে কি আসবে, 3টা গাভী রেখে মারা গেল, একটা পেয়ে যাবে মেয়ে, তো মেয়ে তো ওখানে পাচ্ছে, আবার স্বামীর কাছে আছে, জি, জি। স্বামী খাওয়াচ্ছে, ভাই আবার ভাইয়ের ওয়াইফকে খাওয়াচ্ছে, ভাইয়ের তো কিচ্ছু নেই, মেয়ের তো শুধু শুধু ব্যাংক ব্যাগে ঢুকতেছে টাকা, ওটা একটা এর সাথে আরও অ্যাড হলো, আরও জি, যোগ জি, হলো। জি। তো এগুলো যদি আমরা বুঝেই দিতে পারতাম, আমাদের এই যারা এই কমিশনে ছিলেন তারা যদি এগুলো বুঝে নিতে পারতেন, আমার মনে হয় তারা অন্ততপক্ষে এতটুকু মূর্খতার পরিচয় দিতেন না।